আসলে শটের নামটা আমি জানি না সত্যি কথা বলতে। আর এটা আমি সবসময় প্র্যাকটিস করি নেটের মধ্যে, যেটা কারণ আমি জানি যখন ব্যাটিংয়ে আমি একটু ইম্প্রোভাইজিং শট খেলতে আমি একটু পছন্দ করি, সো আমি এগুলো প্র্যাকটিস করি বেশি। এটা আসলে আমি যখন ব্যাটিংয়ে নামি, সো ফিল্ডিং সেট আপটা একটু ডিফারেন্ট থাকে, সো এইটা বেনিফিট। আর ফিল্ডিংয়ে বলতে আমরা দেখেন লাস্ট আমরা যতগুলো ক্যাম্প করেছি, আমরা ফিল্ডিংয়ের উপরে অনেক ফিল্ডিং অনেক করতে হয়েছে আমাদের। আর ইভেন ফিল্ডিং কোচ আমাদের অনেক টাইম নিয়ে ফিল্ডিং প্র্যাকটিসটা করেছে। আর ইভেন সব কিছুই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। টাইম নিয়ে যেটা করাচ্ছে মানে কি করছে, ডিফারেন্টলি করাচ্ছে? ডিফারেন্ট বলতে তেমন কিছু না, ফিল্ডিংটা একটু বেশি করাচ্ছে, বেশি করাচ্ছে, সো দ্যাটস ওয়াই হয়তো বা ভালো হচ্ছে ম্যাচের মধ্যে। আমি এর আগে যখন খেলেছিলাম নিজে এগেনস্টে, তখন ধর ক্যাপ্টেন ভালো ব্যাট করেছে, একটা ম্যাচ খেলেননি, পরে ব্যাট করলো। মানে টি-টোয়েন্টিতে এমনই হয়, যে পজিশন খেলেন আপনি বড় ইনিংস খেলতে পারবেন, হয়তো 10 বল 12 বল খেলবেন। সেই ক্ষেত্রে এরকম ব্যাট করে যখন ক্যাপ্টেন বা ম্যানেজমেন্ট, তখন এই কাজটা ইজি হয় বা চেষ্টা বেশি থাকে যে ফ্রি খেলতে পারে? প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছেন, আমাকে ব্যাক মানে করেছে। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। ওই আত্মবিশ্বাসটা পান, মানে ফ্রি খেলার একটা লাইসেন্স পাওয়া? হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। আমাকে লিটন ভাই সবসময় ফ্রি খেলার জন্যই বলে সবসময়। আসলে ফিল্ডিং একটা হচ্ছে ফিজিক্যাল স্কিলের পাশাপাশি মেন্টাল স্কিলেরও অনেক বেশি ইম্পর্টেন্স থাকে ফিল্ডিংয়ের সময়। সো when you guys train about the things and আপনার কোন জিনিসটা নিয়ে বেশি ফোকাস করা হচ্ছে নতুন কোচ অথবা আপনাদের এখনকার কারেন্ট রেজিম, যে ফিল্ডিং মেন্টাল সাইড নিয়ে নাকি হচ্ছে স্কিল সাইড নিয়ে? ওভারঅল সব কিছুতেই প্র্যাকটিস করা যায়, এমন না স্পেসিফিক কোনো কিছু। ওভারঅল সব কিছু নিয়েই আমরা প্র্যাকটিসটা করা হচ্ছে। আপনারা প্রথম ম্যাচটা খুব ভালোভাবে জিতলেন, তারপরে একটা গ্যাপ হয়ে গেল আর কি বৃষ্টির কারণে, আপনারা সেকেন্ড ম্যাচটা খেলতে পারলেন না। থার্ড ম্যাচের আগে আপনাদের টিমের খেলার কথা হচ্ছে বা এই ম্যাচ নিয়ে আপনি কীভাবে এই ম্যাচটা দেখছেন? যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাগ, কিছু বলার নেই। আর ওই ধরনের কথা হয় না এখন। মেসি সিরিজ জিততে পারাটা আপনার জন্য কেমন হবে? অনেকদিন পরে আপনি টি-টোয়েন্টি খেলতে নামলেন, এই জিনিসটা আপনাদের জন্য ভালো হবে সিরিজটা জিতে? হ্যাঁ অবশ্যই, আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য